আসসালামু আলাইকুম সম্মানিত রাষ্ট্রবৃন্দ, আপনারা জানেন আগামী রবিবারে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর 7 বছর পরে আমরা ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে ইমপ্রেশন হলে। তো আপনারা জানেন আমরা এই মাহফিজ গুলজার মনির প্যানেলের পক্ষ থেকে অংশগ্রহণ করতেছি এই নির্বাচনে। আপনারা সকলের সাহায্য সহযোগিতা সমর্থন ও দোয়া কামনা করছি। আমরা কনস্টিটিউশনে প্রতি 2 বছর ইলেকশন হইতো, আজকে 7 বছর পরে আমরা ট্রাস্ট ইলেকশন আইছে। আর আমরা আমার প্যানেল রে স্পেশালি আমরা ফাউন্ডার ট্রাস্টি হলে এনকারেজ করছেন আমরা হামাইতাম এখানে ট্রাস্টটা আমরা স্থগিত হয়ে বই থাকছে 7 বছর ধরে, কোনো আয় উন্নতি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। একটা বিশেষ একটা দলিল লাগে যে একটা দলিল আমরা ট্রাস্টটারে ডিভাইড করছে। আমার আর আমার প্যানেলের উদ্দেশ্য লেগে আমরা নয়া ফেস নিউ অ্যাপ্রোচ আমরা চাইলাম সব সমস্যার সমাধান করতাম, আমরা সকলে এখানে করতাম। আমি মনে করি যে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের যে দ্বিধাদ্বন্দ্ব বা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে আমি ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যতটুকু প্রয়োজন শ্রম মেধা এবং আমার মননশীলতা দিয়ে আমি চেষ্টা করব বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টকে একটি সুন্দর গতিশীল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা গুড প্ল্যাটফর্ম করে রেখে যেতে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রায় 30 বছর পূর্বে এই ট্রাস্ট গঠিত হয়েছিল। এই ট্রাস্টের অনেক ঐতিহ্য রয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই ট্রাস্টের যারা ভোটার রয়েছেন, যারা শুনবেন এবং যারা দেখবেন, তাদের সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাবো, আকুল আবেদন জানাবো, একটিবারের জন্য পরীক্ষামূলক হলেও মাহফিজ গুলজার মনির প্যানেলকে আগামী 5 তারিখ আপনারা নির্বাচিত করে এই ট্রাস্টের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনারা এগিয়ে আসবেন। আরেকটি যে প্যানেল রয়েছে, আমরা সকলেই বিশ্বনাথী, আমি সকলের প্রতি উদ্যত আহ্বান জানাবো, প্রতিহিংসা নয়, আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, প্রতিহিংসা আমরা ভুলে যাব। আমরা প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনকে আমরা শেষ পর্যন্ত আমরা দেখব। এবং আমি লাস্ট একটি কথা বলতেছি, বুট ফর চেঞ্জ, বুট ফর নিউ লিডারশিপ, বুট ফর মাহফিজ গুলজার মনির পরিষদ। মান্নান স্যার আপনারা জানেন আমাদের বিশ্বনাথের প্রবীণ একজন মুরব্বী এবং শিক্ষক ছিলেন। তিনি আজকে দুনিয়াতে নেই। উনি এই ট্রাস্টটা প্রথমত আমাদের কিছু মুরব্বীদেরকে নিয়ে আয়োজন করেন। সর্বোপরি আজকে 30 বছরের উপর আমাদের ট্রাস্ট, যদিও 7 বছর নির্বাচন হয়নি, আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে আমরা নির্বাচনমুখী। নির্বাচনে আপনারা জানেন 2টি প্যানেল, একটি হচ্ছে মাহফিজ গুলজার মনির আহমেদ প্যানেল, আরেকটি হচ্ছে তাহিরুল্লাহ আজম খান আখলাক প্যানেল। তাহিরুল্লাহ আজম খান আখলাক প্যানেল তারা 7 বছর ক্ষমতায় ছিলেন, আবারও তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমার বুঝে উঠতেছে না, আমি একজন ট্রাস্টি, আমি হাবিবুর রহমান, আমি কালচারাল সেক্রেটারি ক্যান্ডিডেট হিসেবে আমি মাহফিজ গুলজার মনির প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ইলেকশনে মাহফিজ গুলজার মনির প্যানেল থেকে আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার ক্যান্ডিডেট এবং বিগত 7 বছরে দেখছেন আপনারা কতটুকু সফলতা এবং কতটুকু ব্যর্থতা। তাই আগামীতে আপনাদের মূল্যবান ভোট দিয়া আমাদেরকে ভোট জয়যুক্ত করবেন এবং সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসার আমাদেরকে সুযোগ করে দিবেন। এই দলিলটা আমরা ইনশাল্লাহ আমরা ওয়াদা করলাম ফ্রারে আমরা ক্যান্সেল করিয়া দিব আর আমরা ট্রাস্টে একানো করবো। আমার যে অপোজিট প্যানেল যারা খাড়া হয়েছেন তারা 7 বছর ধরে আসেন, দীর্ঘদিন ধরে আসেন, তারা সমস্যাটা সমাধান করতে পারছেন না, আবার তারা ইলেকশনে খাড়া হয়েছেন পজিশন বদলাইয়া। I urge all our voters, all our trustees to vote for the right people. We are fresh people, we have fresh ideas, we have fresh vision. আমরা কিছু সকলটা আছে, আমরা টিমও সব কিছু ধরনের আমরা প্যানেলও মানুষ সকল আছেন, প্রফেসর থাকি লাগাইয়া, ব্যাংক ম্যানেজার থাকি লাগাইয়া, বিজনেসম্যান থাকি লাগাইয়া, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। We've been working very hard. We asked our trustees to give us 2 years, not 7 years, and we will not stay a single day longer than this. Thank you very much.